ওসমান হাদি হত্যার বিচার যদি না হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হেরে যেতে দিব না। যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছে সাধারণ মানুষ বিচারের দাবিতে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে যে নির্বাচন বানচাল করতে চায়। আজ অব্দি আমার ভাইয়ের হত্যার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? যে ইন্টারিম সরকারকে টিকিয়ে রাখতে আমার ভাই দিনের পর দিন রাস্তায় পড়েছিল সাধারণ জনগণকে নিয়ে। বিভিন্ন সমালোচনার পরেও যিনি চেয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে, ইন্টারিমকে যাতে টেকানো যায়, সেই সরকারের আমলে দিনে দুপুরে আমার ভাইকে গুলি করে চলে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু তখন প্রশাসনিক ব্যবস্থা কি হলো? গোয়েন্দা সংস্থাগুলো কি করে? আমার ভ্যাটের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যানওয়ালার, আমার সবজিওয়ালার টাকায় তাদেরকে আমরা পালি। কিন্তু একজন বিপ্লবীকে গুলি করে কিভাবে পালিয়ে গেল ভারত? এবং আপনারা যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছে সাধারণ মানুষ বিচারের দাবিতে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে যে নির্বাচন বানচাল করতে চায়। আমরা নির্বাচন বানচাল হতে দেইনি। আমরা নির্বাচন উঠিয়েছি, নির্বাচন হয়ে গেল 12 তারিখ। আজ অব্দি আমার ভাইয়ের হত্যার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখন অব্দি সাগর রুনির হত্যার মতো আমার ভাইয়ের হত্যার তদন্ত এখন প্রতিবেদন জমাদার 13 বার পৌঁছেছে। আর কতবার পৌঁছবে? আর আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওসমান হাদি হত্যার বিচার যদি না হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হেরে যেতে দিব না। ওসমান হাদির বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচবে বিশ্বের দরবারে। ওসমান হাদি জেনজিদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কথা বলতে হয়। এখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা বলি রাষ্ট্রের কাছে চাই। রাষ্ট্র আসলে কারা চালায়? রাষ্ট্রের কি হাত পা আছে? রাষ্ট্রের কি রুহু আছে? রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে কারা? তারা ইচ্ছা করে, তারা তদন্তকে বারবার পিছনে ফেলছে। সংসদে 2-1 কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আমরা উত্তর পাই না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাই না। 2-1 আওয়াজ তুলে ওসমান হাদির হত্যার ব্যাপারে কি করবেন? আসলে কি সদুত্তর তিনি দেশবাসীকে দিতে চাইছেন? ওসমান হাদি কি শুধু আমার একার ভাই? আমরা দেখেছি শুধু শরীফ ওসমান হাদি না, বাংলাদেশে ইলিয়াস আলী হত্যাকাণ্ড হয়েছে, সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে। সাগর রুনি হত্যাকাণ্ডের যে তদন্ত প্রতিবেদন জমা দাখিল করার যে সময় 113 বার পিছু নেওয়া হয়েছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনাদের সাংবাদিক হিসেবে এটা দেখতে কেমন লাগে? আপনাদেরই তো ভাই, আপনাদেরই তো বোন, আপনাদেরই সহকর্মী ছিল। শরীফ ওসমান হাদি একজন বাংলাদেশের মহানায়ক বলতে পারি। জুলাই অভ্যুত্থানে যে তার অবদান, তো এই সব জানা সত্ত্বেও আমরা তার বিচার আদায় করতে না পারা এবং সরকারের যে এখানে গাফিলতি এবং কালক্ষেপণের যে রীতিটা প্রত্যেকটা সরকার, এটা শুধুমাত্র নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার প্রশ্ন না, যে সরকারই আসুক কেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার হয় না?